হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ থেকে আমরা শুরু করতে চলেছি WBSSC গ্রুপ সি ওডি এর জন্য স্পেশাল জিকে জিএস প্র্যাকটিস সেট সিরিজ। তোমরা তো ইতিমধ্যে জেনে গিয়েছো যে WBSSC গ্রুপ সি ওডি এর আগে যে পুরনো সিলেবাস ছিল তা পরিবর্তন হয়েছে, আর সেই কারণে তোমাদের সুবিধার জন্য এই প্র্যাকটিস সেট সিরিজটি আমরা তৈরি করেছি একদম নতুন সিলেবাস ও নতুন পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী। শুরু করার আগে চলো তোমরা WBSSC গ্রুপ সি ওডি এর জিকে এর নতুন সিলেবাসটি একবার দেখে নাও। গ্রুপ সি এর সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে মোট 20টি নম্বর, এবং এতে যে টপিকগুলো থাকছে তা হলো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, থাকছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন যে দুটি টপিক যুক্ত করা হয়েছে সেগুলি হলো NAP অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, ও হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস অ্যান্ড রেগুলেশন। এই দুটো টপিক নতুন অ্যাড করা হয়েছে। এবং 5 নম্বর টপিক থাকছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, এবং 6 নম্বর টপিক থাকছে বেসিক কম্পিউটার নলেজ, এবং 7 নম্বর টপিকে থাকছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এবং 8 নম্বর টপিক হচ্ছে তোর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এবং 9 নম্বর টপিক হচ্ছে তোর তোমার স্পোর্টস, এবং 10 নম্বর টপিক হচ্ছে তোর ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স। গ্রুপ ডি তো থাকছে জিকে থেকে 20 নাম্বার, এবং যে টপিকগুলো থাকছে সেগুলি হলো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। 2 নম্বর টপিক হচ্ছে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। 3 নম্বর টপিক হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার টপিক হচ্ছে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, এবং 5 নম্বর টপিক হচ্ছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। তাহলে এটাই ছিল WBSSC গ্রুপ সি ওডি এর নতুন জিকে জিএস সিলেবাস। তাই আমরা এই নতুন সিলেবাসের সমস্ত টপিকগুলো কভার করে এই সিরিজের প্রতিটি ক্লাসেই মোস্ট ইম্পর্ট্যান্ট টপ 20 জিকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় রচনা করা হয়েছিল? তবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার আগে তোমরা বলি, তোমরা প্রতিটি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এবং 20টি কোয়েশ্চেনের মধ্যে কোটির অ্যান্সার তোমরা করতে পারছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, ত্রিপিটক কোন ভাষায় রচনা করা হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হবে কি? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, পালি ভাষায়। এবং ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ, এবং এই ত্রিপিটক 3টি পিটক নিয়ে গঠিত। ওটা বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধম্ম পিটক। বিনয় পিটক রচনা করেন উপালি, এবং এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের বা ভিক্ষুকদের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে বলা আছে। এবং সূত্র পিটক রচনা কে করেন? সূত্র পিটক রচনা করেন আনন্দ, এবং এটি হলো ত্রিপিটকের সবচেয়ে বড় অংশ। যে 3টি আমাদের পিটক রয়েছে, 3টি পিটকের মধ্যে সবচেয়ে বড় অংশটা হচ্ছে কি সূত্র পিটক, এবং এখানে গৌতম বুদ্ধের দেওয়া ধর্মীয় উপদেশ ও বাণীগুলো আছে। অভিধম্ম পিটক কি হচ্ছে? বৌদ্ধ ধর্মের দার্শনিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুলের শিক্ষার কাঠামো কোনটি? পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুলের শিক্ষার কাঠামো কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, 5+4+2+2। এবং এই নতুন পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী সম্পূর্ণ স্কুলের শিক্ষাকে 4টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম 5 বছর হচ্ছে প্রাথমিক স্তর, এবং এতে শ্রেণী হচ্ছে তোমার প্রাক প্রাথমিক থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত, এবং পরবর্তী 4 বছর হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর, এবং এখানে শ্রেণী হচ্ছে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, এবং পরবর্তী 2 বছর হচ্ছে মাধ্যমিক স্তর, এখানে শ্রেণী হচ্ছে 9ম ও 10ম, এবং শেষ 2 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর, এখানে শ্রেণী হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর BR আম্বেদকরকে, এবং ভারতীয় সংবিধান প্রণয়নে ডক্টর BR আম্বেদকরের অনবাধ্য অবদানের জন্য তাকে ভারতীয় সংবিধানের জনক বা প্রধান স্থপতি বলা হয়। এবং ডক্টর BR আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। এই খসড়া কমিটি সংবিধানের প্রণয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী এবং এই গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক মালভূমি থেকে এবং এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম কিন্তু ভারতে দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এর বিশাল আকার ও পবিত্রতার কারণে একে দক্ষিণ গঙ্গা বা বিদ্যগঙ্গা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ওমেন কত সালে গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 1992 সালে এবং জাতীয় মহিলা কমিশনের উদ্দেশ্য হলো ভারতের মহিলাদের অধিকার রক্ষা করা ও তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করা। এটাই ছিল জাতীয় মহিলা কমিশনের প্রধান উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতে কটা শাস্ত্রীয় নৃত্য আছে? মোট 8টি শাস্ত্রীয় নৃত্য আছে এবং সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি আসাম। এই শাস্ত্রীয় নৃত্যের প্রবর্তক হলেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এবং 2000 সালে সাত্রিয়াকে ভারতের 8তম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দেয় কে সঙ্গীত নাটক একাডেমি। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? এটা সঠিক অ্যান্সার হবে কি? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি চার্লস বেবেজ। চার্লস বেবেজ হচ্ছে কি কম্পিউটারের জনক। নেক্সট কোয়েশ্চেন, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশান বি আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল 1866 সালে ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বা চিফ ইকোনমিক অ্যাডভাইজার পদে কে নিযুক্ত আছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশান সি ভি অনন্ত নাগেশ্বরন। নেক্সট কোয়েশ্চেন, বাস্কেটবল খেলার মাঠে একটি দলের সর্বাধিক কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলার মাঠে একটি দলের সর্বাধিক কতজন খেলোয়াড় থাকে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি 5 জন। নেক্সট কোয়েশ্চেন, এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি উইলহেলম কনরাড রন্টজেন এবং এই আবিষ্কারের জন্য তিনি 1901 সালে প্রথম নোবেল পুরস্কার পান এবং কোন ক্ষেত্রে? ফিজিক্স থেকে তিনি 1901 সালে এই আবিষ্কারের জন্য কি প্রথম নোবেল পুরস্কার পান। নেক্সট কোয়েশ্চেন, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান লোকনৃত্য? ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান লোকনৃত্য? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি পুরুলিয়া। নেক্সট কোয়েশ্চেন, 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটি কে লাভ করেন? 2025 মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটি কে লাভ করেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি দীপ্তি শর্মা এবং এই ফাইনাল ম্যাচটি কাদের মধ্যে খেলা হয়েছিল? সাউথ আফ্রিকা ও ইন্ডিয়ার মধ্যে এবং উইনার কারা হয়েছিল? ইন্ডিয়ান উমেন্স ক্রিকেট টিম। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধ হয়েছিল কত সালে? এই যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে প্রথমবার ভারতের যুদ্ধক্ষেত্রে বড় আকারে ভারত ভিত্তিক তোপ ও বন্দুক ব্যবহার করা হয় এবং ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সুলতান ও লোদি বংশের শেষ সুলতান। দিল্লির সুলতান ও লোদি বংশের সুলতান ছিলেন কে? ইব্রাহিম লোদি। নেক্সট কোয়েশ্চেন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি নীলগিরি পর্বতমালা এবং এই নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা ও কর্ণাটক রাজ্যের সীমানায় অবস্থিত এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা যেটি দক্ষিণ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কে? নীলগিরি পর্বতে দোদাবেতা এবং আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশান সি 9 ডিসেম্বর 1946 এবং এই সভার
সভার অস্থায়ী সভাপতি ছিলেন কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই সভার অস্থায়ী সভাপতি ছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটি সঠিক আনসার হবে অপশন সি, মহারাষ্ট্র। অজন্তা ইলোরা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গ্রিন হাউস গ্যাস হ্রাস। কিয়োটো প্রোটোকল হলো আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি এবং এটি গৃহীত হয়েছিল 1997 সালে জাপানের কিয়োটো শহরে এবং এর মূল লক্ষ্য ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো। নেক্সট কোয়েশ্চেন, দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখককে? দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখককে? এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মিলখা সিং। এবং মিলখা সিং দ্য ফ্লাইং শিখ, মিলখা সিং কি দ্য ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? এটির সঠিক অ্যান্সার হবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও তার উত্তর। শেষ করার আগে তোমাদের জন্য থাকছে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই কোয়েশ্চেনটির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং WBSSC গ্রুপ সি ওডি এর সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। ধন্যবাদ।